প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ভেক্টরের ক্লাস শুরু করে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। তো ভেক্টরটা হচ্ছে ফিজিক্সের অন্যতম একটা বেসিক চ্যাপ্টার, যেটা আমাদের প্রত্যেকটা অধ্যায় মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগে। এই অধ্যায়ের বেসিকটা কড়া লেভেলের করতে পারলে অন্যান্য অধ্যায়গুলোতে তোমাকে ঝামেলা পোয়াতে হবে না। সো আমাদের অন্যান্য অধ্যায়গুলোতেও যে পরিমাণ ভেক্টরের কনসেপ্ট দরকার সব কিছু ইনশাল্লাহ আমরা এখানে গুছাই দিব। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো যে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আর আমরা আজকে ভেক্টরের সবচেয়ে হট টপিকস সামুদ্রিক সূত্র নিয়ে আলোচনা করব। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস যেটাকে আমরা বলি সামান্তরিক সূত্র। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর আমরা যারা জয়েন করছি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিই। আমরা যারা জয়েন করছি তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই। যারা জয়েন করছি কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর যারা জয়েন করছো তোমরা আস্তে আস্তে খাতায় এই জিনিসটা লিখতে থাকো, সামান্তরিক সূত্র। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করিও। সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করব। আর আমি আবারও বলতেছি, তোমরা একটু কষ্ট করে আমরা ক্লাসটা শেয়ার করে দিই, একটু কষ্ট করে শেয়ার করে দিই। আজকে হচ্ছে আমাদের অন্যতম হট ক্লাস বলতে পারি। দিস ইজ দ্য হট টপিক্স অফ ভেক্টর। হট টপিক্স অফ ভেক্টর, খুবই গরম টপিক্স। হট টপিক্স অফ ভেক্টর, ভেক্টরের সবচেয়ে গরম টপিক্স। উড়াধুনা লেভেলের কাজে লাগে আর পারফেক্টলি আমাদের বুঝে লাগে। সো আমি লাস্টবারের মধ্যে জিজ্ঞেস করতেছি আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আর তোমরা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দাও। আমরা এখনও খুব একটা শেয়ার পাচ্ছি না। আমরা একটু শেয়ার করে দিই। আর পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে মেনশন না করলেই নয়, কারণ যখন ইউবইয়ের ক্লাস হয় সবসময় বুঝতেই পারতেছো মেনশন তো করিতেই হয়। সো সবাইকে মেনশন করে দাও, না হয় পরে তুমি ব্লেমের শিকার হবা। আচ্ছা, তো আমরা আমাদের আলোচনা শুরু করতে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ভেক্টর যখন আমরা শুরু করতে গেছি আমরা ভেক্টরে যোগ করব। এই দুইটা ভেক্টরকে যখন যোগ করতে গেলাম, দুই বা ততোধিক ভেক্টরকে, প্রথমে আমরা ভাইয়া সাধারণ সূত্র পাইলাম। এই সাধারণ সূত্রটা দিয়ে তো ভাই খালি আমি বলি এটা প্লাস এটা সমান হচ্ছে এটা, ভাই এটা দিয়ে আমি করবো কিটা। ওকে, এবার আমি পাইলাম হচ্ছে ভাই ত্রিভুজ সূত্র। ওই রে ভাই যে লাউ সেই কদু, আমি এখনও পাচ্ছি না আসল মধু। সো আমাদের সেই ত্রিভুজ সূত্র সেম টাইপসের জিওমেট্রিক। ভাই আমি কি পরীক্ষায় গ্রাফ পেপার নিয়ে বসে যাব? না। এরপরে বহুভুজ সূত্র, ভাই যাহাই লটকানি তাহাই টাঙ্গানি। এটা আপনি আর বলতেছেন কেন? এটা কিন্তু আমি আপনার থেকেই ভালো জানি। এবার আসি হচ্ছে সামান্তরিক সূত্র। খালি করতেছি, ম্যাথ করতে হবে না পরীক্ষায়। এই যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেটা, সেই ম্যাথমেটিক্যাল কনসেপ্টের জন্য সামান্তরিক সূত্র। আসলে আমরা সেই সামান্তরিক সূত্র খুব সুন্দর করে বুঝিয়ে দিব এবং আজীবন যাতে করে আমরা নাহি ভুলি সেই জিনিসটা আমরা আলোচনা করি। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়েরা, আমরা সামান্তরিক সূত্র পড়ব। আচ্ছা বলো তো, সামান্তরিক সূত্র বলতেছি মানে হচ্ছে তোমার মনের ভিতরে একটা সামান্তরিক নাড়াচাড়া দিচ্ছে না? এই নাড়াচাড়া দিচ্ছে কি দিচ্ছে না দেখি কে আছে, ইয়েস অর নো? আমি যখন বললাম সামান্তরিক সূত্র, এই নামেই তো সামান্তরিক, একটা সামান্তরিক নাড়াচাড়া দেন না? আমরা অনেক সময় বলি না, এই যে ওই ছেলেটার গোলগাল চেহারা, ওই মেয়েটার গোলগাল চেহারা, এই গোল বললেই তো একটা বৃত্ত আমাদের মনের ভিতর নাড়া দেয়, তাই না? মনের ভিতর মাথার ভিতর নাড়া দেয় একটা বৃত্ত। সেখান থেকে আমরা বুঝে যাই ওই ছেলে বা মেয়েটির মুখায়বের চিত্র। তো অ্যাকচুয়ালি এখানেও সেম। যখনই বলছি সামান্তরিক সূত্র, নামের ভিতর সামান্তরিক আছে মানে হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক রিলেটেড কোনো কিছু। এখন তুমি কোনো ঝামেলা না করে যে কাজটা করবা, এটা সামান্তরিক আঁকবা। ভাই আমি নামে বলছি সামান্তরিক, যদি আমি একটি সামান্তরিক না আঁকি তাহলে তারা রাগ করবে না? রাগ করবে না তারা? তাদের সাথে বেয়াদবি করা যাবে না। সো তোমাকে প্রথমে একটা সামান্তরিক ড্র করতে হবে। আমি সামান্তরিক ড্র করলাম। ওকে, সামান্তরিক যদি ড্র করি, এবার একটু খেয়াল করো, আমি একটা সামান্তরিক ড্র করলাম। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো এটাই একটা সামান্তরিক।
ওকে আসো। যদি সামান্তরিক হয় এবার আমাদেরকে তারা যা যা বলছে সেই জিনিসটা আমরা এখনও পড়বো না, আগে আমি তোমাকে এখানে বলবো এই দেখি কি সামান্তরিক মনে হচ্ছে নাকি একটু আঁকাবাঁকা মনে হচ্ছে? সামান্তরিকটা একটু আঁকাবাঁকা মনে হচ্ছে আমার কাছে। ওকে, এবার আমরা যে কাজটা করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যে কোনো একটা বিন্দুকে আমি চুজ করব। যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, আমি এই বিন্দুকে চুজ করলাম। এই সামান্তরিকের এই বিন্দুতে সামান্তরিকের কয়টা বাহু আছে? এই বিন্দুতে সামান্তরিকের কয়টা বাহু আছে? একটা বাহু, দুইটা বাহু। এর মানে সামান্তরিকের বাহু আছে দুইটা। সেই দুইটা বাহুকে আমরা বলতেছি সামান্তরিকের এই বিন্দুর জন্য এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই যে সন্নিহিত বাহু, এই দুইটা যে আমার কেমন বাহু ভাই? কেমন বাহু? সন্নিহিত বাহু। এই যে সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করবে। এ ভাই কি কাজ করবে? ভেক্টর কাজ করবে। এই যে দেখো, এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করলো, এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করলো। ওই দিন একজন আমাকে মেসেজ দিল, আমি নাকি ভেক্টর চিহ্ন দিয়েছি, এগুলো বোঝা যায় না। সো আজকে থেকে একটু বড় করে দিব। এইদিকে একটা বল কাজ করতেছে, বুঝতেই পারতেছো, এইদিকে একটা বল কাজ করতেছে, ভেক্টর কাজ করতেছে, আর এইদিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে। এর মানে আমি প্রথমে কি একটা কথা বলতে পারি, আমাদের এই যে সামান্তরিক, এই সামান্তরিকের একটা বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর কাজ করে। এই ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে ফি ভেক্টর, আর এই ভেক্টরটাকে নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এখন দুইটা ভেক্টর যদি কোনো একটা জায়গায় কাজ করে, তাদের যোগফল বা লব্ধি আছে কি নাই? এই আমাকে বলো, তাদের লব্ধি আছে কি নাই? এই বলো, লব্ধি আছে কি নাই? লব্ধি আছে কি নাই? ইয়েস অর নো? একই কাজ করলে তাদের লব্ধি আছে কি নাই? অবভিয়াসলি আছে। এর মানে তাদের লব্ধি আছে। সেই লব্ধিটা দুইটা ভেক্টর, তাদের যে লব্ধি সেটাও নিশ্চয়ই ভেক্টর। তাহলে লব্ধির একটা মান আছে, লব্ধির একটা দিক আছে, সেটা কিন্তু আমরা আগেই জেনে গেছি। এখন এই যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বড় দুইটা ভেক্টর কাজ করে 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 তাদের লব্ধি কোনটা? খেয়াল করো, এই সামান্তরিকের কর্ণ কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে এই কর্ণ, আর একটা হচ্ছে এই কর্ণ। কোন কর্ণটা এই বিন্দু দিয়ে যায়? অবশ্যই ভাইয়া এই কর্ণটা। এখন সামান্তরিক সূত্র আমাদেরকে বলে, কোনো একটা সামান্তরিকের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি কাজ করে, ওই সামান্তরিকের ওই বিন্দুগামী যে কর্ণ, এই কর্ণটা এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে। কি নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে। এর মানে বলিতে পারি আমরা আর ভেক্টর সমান হচ্ছে ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কেন নির্দেশ করে সেটা আমরা সাইলে অ্যানালাইজ করবো একটু পরে, বাট আগে সামান্তরিক সূত্র বলে দিয়েছে নির্দেশ করে মানে করে। সে সামান্তরিক সূত্র বলতেছে আমি একটা সূত্র, আমি যা বলবো তাই তোমাকে মেনে চলতে হবে। তাহলে সামান্তরিক সূত্র আমাদেরকে বলে, কোন একটা সামান্তরিকের একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়ারত থাকলে ওই সামান্তরিকের ওই বিন্দুগামী যে কর্ণ, এটাই এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে লব্ধির মান, আর আমাদের দিকটা হচ্ছে লব্ধির দিক। অর্থাৎ আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধি এই বরাবর কাজ করে। তুমি যদি ফিল করতে চাও, জিনিসটা যদি একটু ফিল করতে চাও, ব্যাপারটা এমন, মনে করো কোনো একটা বস্তু, তাকে একজনে ধরে এদিকে টান দিচ্ছে, আরেকজনে ধরে এদিকে টান দিচ্ছে। তাহলে একজনে এ বরাবর টান দিচ্ছে, আরেকজনে বি বরাবর টান দিচ্ছে। বস্তুটা কোন বরাবর যাবে? সে একে খুব ভালোবাসে, এর দিকে চলে যাবে? এটা ফিজিক্স। সে বিকে ভালোবাসে, বিয়ের দিকে চলে যাবে? জি না ভাইয়া, এটাও ফিজিক্স। সে দুইজনকে শেখা দিয়া মাঝখান দিয়ে বাঁকা করিয়া মুখটা একটু ভেঙচি দিয়া চলিয়া যাইবে। এর মানে দুইজন যখন দুই দিকে টান দিয়েছে, সে কিন্তু মাঝখান বরাবরই যাচ্ছে। জাস্ট লাইক দ্যাট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, কোন একটা সামান্তরিকের কোন একটা বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি ক্রিয়ারত থাকে, তাহলে ওই সামান্তরিকের ওই বিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আমার কথাটা ক্লিয়ার কিনা বলো, কথাটা ক্লিয়ার কিনা? আর এখন আমি যেটা বলছি এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখন আমি তোমাকে এটা পড়ে পড়ে দেখাবো। আগে বলো, এই যে এখানে যে কথাগুলো বলছি সেগুলো মাথার ভিতর ঢুকছে কিনা?
মাথার ভিতর ঢুকছে কিনা? মাথার ভিতর ঢুকেছে? এতটুকু মাথার ভিতর ঢুকছে সবার? ওকে ওকে, কোনো কনফিউশন থাকলে বলো। ফিজিক্সে কনফিউশন রাখা যাবে না, কোনো কনফিউশন রাখা যাবে না। আসো এবার তাহলে আমি তাদের লাইনটা পড়ি। পরীক্ষায় সামান্তরিক সূত্রাংশ তাদের মতো করে লিখতে হবে। এই দেখো, কোনো সামান্তরিকের একই বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আই হোপ ক্লিয়ার। ওরা যা বলছে তা আমরা এখানে দেখাই দিলাম। তাহলে তাহারা বলিয়া দিয়াছে এটা একটা সূত্র, কিন্তু সেটা আমাদেরকে করিতে পারে নাই মুগ্ধ। ওই কারণে আমরা আমাদের মতো করে করিতে চাই আমাদের যুদ্ধ। আসলে যে এটা লব্ধি সেটা আমরা জানি। কেমনে জানি সেটা আমি দেখাই দিব। আগে বলা এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে দেখো, তাহারা যে ডেফিনিশন দিয়েছে সূত্রটা, কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু বরাবর কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটা ভেক্টর একই সময়ে কাজ না করলে তো হবে না। একটা সকালে কাজ করছে আর একটা বিকালে কাজ করছে, দুইটা লব্ধি বের করবা না? দুইটা একই সময়ে কাজ না করলে তো লব্ধি বের করা যাবে না। তো আমাদের একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক যদি নির্দেশ করে, এই যে এটা হচ্ছে মান, বাহুটার দৈর্ঘ্য হচ্ছে মান এবং এটা হচ্ছে দিক, এটা মান, এটা হচ্ছে দিক, দিক যদি নির্দেশ করে দুইটা ভেক্টর, তাহলে ওই বিন্দুগামী যে কর্ণটা আছে, দেখো সামান্তরিকের কর্ণ কিন্তু দুইটা, কিন্তু তুমি অন্যটা নিতে পারবে না, তোমাকে নিতে হবে ওই বিন্দুগামী কর্ণ। এই বিন্দু দিয়ে কর্ণ কয়টা যায়? একটা। এই যে কর্ণটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে ওই বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটি এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে, এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। কথা ক্লিয়ার কি না? কথা ক্লিয়ার কি না? ওই তোমাদের কি ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার কি না বলো? অনলাইন ক্লাসে যারা মনে করো জাউরামি করো, তাদের জন্য আমার একটা হাতিয়ার আছে। এই হাতিয়ার দিয়ে আমি কিচ্ছু করি না, জাস্ট মারার অভিনয় করি। এই অনলাইন ক্লাসে একটা সবচেয়ে বাজে দিক হচ্ছে মারা যায় না। আরে পড়তেছে না, ঝামেলা মারতে হবে, তারে মারতে হবে, বকা দিতে হবে। কিন্তু অনলাইন ক্লাস এটা করা যায় না। তাহলে আমি বকা দিব, সেটাও রেকর্ড হয়ে যাবে, মাইর দিব, সেটাও রেকর্ড হয়ে যাবে। মারবো কারে? এখানে করে মারবো ভাই? যাবে আমার মোবাইলটা যাবে। ওকে, আচ্ছা এবার একটু আমরা দেখি এই কথাটাকে আমরা এখন অনেকে আমাকে প্রশ্ন করতে বুঝবে, ভাইয়া 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 আপনি তো বিন্দু এটা নিলেন, কেন এটা নয়, কেন এটা নয়, কেন এটা নয়? এদেরকে নিলে ভাইয়া কি হয়, কি হয়, কি হয়? আমি বলি কিচ্ছু হয় না, যাকে ইচ্ছে তাকে নেওয়া যাবে। তোমাকে বলে দিছে ওই উত্তর দক্ষিণ বরাবর যে কর্ণটা আছে সেটা বলেন, ওই বিন্দুটা তো বলে নাই, যে কোনোটা নেওয়া যাবে ভাইয়া, যে কোনোটা নেওয়া যাবে। আসলে তোমাদেরকে আমি যে কোনোটা নিয়ে দেখাই, চারটাই এখন নিয়ে দেখাবো আমি, আবার বোর্ডের মধ্যে চারটা নিয়ে দেখাবো। আচ্ছা, তো চারটায় নিয়ে যদি আমি দেখাই, আমি আমার বোর্ডটাকে 4 ভাগে বিভক্ত করি, তো তোমাদের তাহলে একেবারে কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। কারণ যেহেতু তোমরা মাত্র শুরু করতেছো, তোমাদের কাছে এখন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেকে কোয়েশ্চেন করতে করতে লেট হয়ে যায়। আমি কিন্তু তোমাদের মনের ভাষা তো বুঝি, মনের ভাষা বুঝা আমার কাজ, তোমাদেরকে পাইতে হবে না কোনো ধরনের লাজ। তো আসো, তোমাদের মনের ভাষা বুঝে আমি তোমাদের কোয়েশ্চেন করে দিলাম, এবং আমি এখানে চারটা আঁকি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমি এঁকে দিলাম। তাহলে আসো এবার সিম্পল, তাহলে আমি প্রথম বিন্দু কটা নিব? এখানে নিব হচ্ছে বিন্দু এটা, এখানে নিব হচ্ছে বিন্দু এটা, এরপর এখানে নিব হচ্ছে বিন্দু এটা, এরপর এখানে নিব হচ্ছে বিন্দু এটা। দেখি এবার কেমনে না মিলে। আসো, প্রথমত বললো এই বিন্দুতে, আচ্ছা এই বিন্দুতে কয়টা বাহু আছে? এই 2টা বাহু। তো এই বিন্দু থেকে কাজ করবে, তাহলে এই বিন্দু থেকে একটা ভেক্টর কাজ করলো, নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। এই বিন্দু থেকে একটা ভেক্টর কাজ করলো, নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। তাহলে
এই বিন্দুতেই একটা কর্ণ আঁকতে হবে, এই বিন্দুতেই একটা কর্ণ আঁকলাম, এই যে কর্ণ আঁকলাম। এবার এই বিন্দুতেই যে কর্ণটা আঁকছি এই কর্ণটা হচ্ছে এদের লব্ধির মানও দিক শেষ। এই ফি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, ফি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, এই ফি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। এটা আমরা বোঝানোর জন্য জাস্ট এটা লিখি, ফি প্লাস কিউ সমান আর। আমি সবার জন্য একসাথে লিখে দিই, কারণ আমি সবগুলোতে ফি কিউ আর দিব। তাহলে ফি প্লাস কিউ সমান হচ্ছে আর, তাহলে মানে এটা সবার জন্য সত্য, আমি সবগুলোতে ফি কিউ আর দিব। তাহলে যেরকম এই বিন্দুতে কাজ করতে পারে সেরকম এই বিন্দুতে কাজ করতে পারে। যদি এই বিন্দুতে কাজ করে, এই বিন্দুতে কয়টা কাজ করবে? দুইটা। তাহলে এই বিন্দুতে একটা এইদিকে কাজ করলো, নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। এই বিন্দুতে একটা এই বরাবর কাজ করলো, নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। দেখো একটা বিন্দুতে কাজ করে মানে কি, অর্থাৎ ওই বিন্দুতে একটা ভেক্টর এই বাহু বরাবর, এই বাহু বরাবর মানে হচ্ছে এইদিকে, এই বাহু বরাবর মানে হচ্ছে এইদিকে। এই বিন্দুতে দুইটা বাহু আছে, এই বরাবর একটা কাজ করে, এই বরাবর একটা কাজ করে, তাদের লব্ধি হবে ওই বিন্দুগামী কর্ণ। এই দেখো এই বিন্দুগামী কর্ণ কোনটা? এই বিন্দুগামী কর্ণ হচ্ছে এটা। এই বিন্দুগামী যে কর্ণ ওই কর্ণ বরাবর লব্ধিটা কাজ করবে, এর মানে এই বরাবর আমাদের লব্ধি আর কাজ করবে। এবার আসো ভাইয়া, আমি নিলাম হচ্ছে ভাইয়া এই বিন্দুটা। যদি আমি এই বিন্দুটা নিই তাহলে আবার সেম কথা, এই বিন্দু থেকে এই দিকে একটা, এই দিকে একটা, তাহলে আমি ধরে নিলাম এই দিকে আমাদের কাজ করে হচ্ছে পি ভেক্টর, এই দিকে কাজ করে হচ্ছে কিউ ভেক্টর। এই বিন্দুতে দুইটা ভেক্টর, তাহলে তাহলে তাদের লব্ধি হচ্ছে ওই সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ, ওই বিন্দুগামী কর্ণ। তাহলে এই বিন্দুগামী কর্ণ হচ্ছে এটা, ওই বিন্দুগামী কর্ণ বরাবর কাজ করে, তাহলে আমাদের এই বিন্দুগামী কর্ণ বরাবর এটা কাজ করবে। এটা হচ্ছে তাদের লব্ধির মানব দিক। এবার তুমি বললা ভাইয়া আমাদের এটা কি মানা যায়? অবশ্যই মানা যায়। এটা বাংলা সিনেমা যে তুমি বলতে পারবা না 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 আমি মানি না, মানতে হবে, কারণ ফিজিক্স আছে এখানে। সো আসো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই বিন্দু থেকে এইদিকে একটা কাজ করে হচ্ছে ভাইয়া, এইদিকে একটা কাজ করে হচ্ছে মনে করো কিউ ভেক্টর, আমি যে কোনো নাম দেওয়া যায় কিউ ভেক্টর, এইদিকে কাজ করে হচ্ছে পি ভেক্টর। তাহলে তোমাকে 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 ওমর সানির মতো করে বলতে হবে বাংলা সিনেমার ডায়ালগ, দেখো দেখো দেখো, এই তোমরা দেখো এই বিন্দুতে ওরা দুজন কাজ করতেছে, আসো না আমরাও এই বিন্দুতে কাজ করি। জাস্ট লাইক দ্যাট। ওই বিন্দুতে দেখো না এই দুজন কাজ করতেছে, আসো না আমরা একত্রে কাজ করি। কারণ এই দুইটার লব্ধি হচ্ছে এটা, এর মানে এই বরাবর একটা নাকি দুইটা? এই বলো তো, এই আমাকে বলো, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর বল কি একটা নাকি দুইটা? আমাকে একটু একটা কথা বলো তো, এই বরাবর বল কি একটা নাকি দুইটা? এই বরাবর এই কর্ণ বরাবর বল কি একটা নাকি দুইটা? একটু কমেন্টে বলো তো শুনি। একটা নাকি দুইটা বলো তো, একটা নাকি দুইটা? আচ্ছা, একজনে ভালো কোয়েশ্চেন করছে, রাবেয়া রুনু ভাইয়া এখানে চিহ্ন কেন, চিহ্ন এই যে ভেক্টর চিহ্ন কেন দুইটা দিলেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি বলি, এইদিকে একটা ভেক্টর কাজ করে, এইদিকে একটা ভেক্টর কাজ করে, এই দুইটার লব্ধি হচ্ছে এটা। লব্ধি মানে কোন ফল? যোগফল না? এই লব্ধি মানে কোন ফল? যোগফল। যেমন ফর এক্সাম্পল আমার মানি ব্যাগ করি, দেখো আমি মানি ব্যাগ থেকে কসকসে নোট বাইর করবো। এখন আমি যদি মানি ব্যাগ থেকে নোট বাইর করি, তা আমি মনে করো মানি ব্যাগ থেকে নোট বাইর করলাম, এই যে দুইটা নোট বাইর করলাম। এখন তুমি চিন্তা করো, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, তাহলে এটা মানে হচ্ছে 500 টাকা, এটা মানে হচ্ছে 500 টাকা ইউনিকলি। এই যে দেখো এই 500 টাকা, এই যে এখানে দেখাই, এই যে 500 টাকা 1000 টাকা, আর এই দুইটার সমষ্টি হচ্ছে এটা 1500 টাকা। মানে বুঝছো তো? বুঝো নাই? টাকার এক্সাম্পল দিলে সবাই বুঝে। এবার বুঝছো না ব্যাপারটা? বুঝছো না? বুঝছো না? বুঝছো না? হ্যাঁ, এর মানে ব্যাপারটা হচ্ছে এই দুইটা চিহ্ন দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে আসলে এখানে একটা না দুইটা বল আছে। এর মানে এই দুইটা একসাথে কাজ করা মানে হচ্ছে এটা একাই কাজ করা। মানে আমি যদি বলি যেমন ফর এক্সাম্পল জাস্ট লাইক দ্যাট, আর একটা আনি,
ওরা দুইজনে বলে যে আমরা 500 500, আর ও বলে যে আমি একাই 1000, জাস্ট লাইক দ্যাট। মানে এই দুইটা আলাদা আলাদা কাজ করতেছে, একসাথে হয়ে গেলে হয়ে যাবে এটা। আলাদা কাজ করতেছে, একসাথে কাজ করলে হয়ে যাবে এটা। তাহলে এই যে এটা এখানে আসলে আমি যদি চিন্তা করি 500 টাকা কয়টা আছে? 2টা আছে। এরা ছিল, এদেরকে একসাথে করার পর চেহারাটা এরকম হয়ে গেছে। ওই যে এখানে 2টা বলের লব্ধি বোঝানোর জন্য আমরা আসলে এই কাজটা করি, 2টা বলের লব্ধি বোঝানোর জন্য আসলে এই কাজটা করি। কেউ আমার টাকায় নজর দিও না। আচ্ছা আসি, বুঝছি কি না ব্যাপারটা? বুঝছি না ব্যাপারটা? বুঝছি তো। তাহলে আমাদের এখানে ওই 2টা বলের লব্ধি। এখন আমরা অনেকে যে কাজটা করো, ভাই বইতে চিত্র এটা আঁকা আছে, হোয়াট এভার, বইতে চিত্র এটা আঁকা আছে, বইতে কি বলিস এটা আঁকতে হবে না, আমরা যে কোনোভাবেই করতে পারবো, নো প্রবলেম। আমরা এদের বুঝছি কি না? রাবেয়া রানু, লব্ধির ক্ষেত্রেই দিয়ে এই চিহ্নটা? জি ভাইয়া, লব্ধির ক্ষেত্রে আমরা এই চিহ্নটা দিই, কারণ হচ্ছে দেখো লব্ধি মানে কি? 2টা ভেক্টরের যোগফল। তাহলে আর দেখো এই পি এবং কিউ একসাথে কাজ করলে এটা, ভাই ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো আমার 2 বউ আছে, সাপোজ এটা হচ্ছে আমার সিম্পল এক্সাম্পল। এই যে মনে করো, এখন তারা মনে করো দুইজনে আমাকে এভাবে রশি দিয়ে বাঁধলো। এই দুইজনে, এই যে 2টা দেখছো তো রশি, এক বউ টানে এদিকে, আরেক বউ টানে এদিকে, এ টানে এদিকে, এ টানে এদিকে, এ টানে এদিকে, এ টানে এদিকে। আমি কোন দিকে যাব? আমি কোনো দিকে যাব না, তৃতীয়টার জন্য এদিকে যাব। মানে ব্যাপারটা হচ্ছে, বুঝছো? এই যে এইদিকে কোনো দিকে যাচ্ছি না। বাট দেখো, যদি আমাকে শুধু ও টানতো, আমি তার দিকে চলে যেতাম, টেনে নিয়ে যাচ্ছে। যদি ও টানতো, আমি চলে যেতাম, উপস টেনে নিয়ে গেল। যদি ও টানতো শুধু, উপস টেনে নিয়ে গেল। কিন্তু যখন দুইজনে একসাথে টানে, তখন আমি যাচ্ছি হচ্ছে এইদিকে। ব্যাপারটা হচ্ছে কেমন? এইদিকে একটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল কাজ করতেছে। ওই 2টা বলের টোটাল রেজাল্ট হচ্ছে, বুঝছি না? এই 2টা বলের টোটাল রেজাল্ট হচ্ছে এটা। এই যে এটা বোঝানোর জন্য আমরা এই কাজটা করছি। তাহলে এখানে হচ্ছে একটা না, এখানে 2টা একসাথে আছে। এই 2টা একসাথে বোঝানোর জন্যই আমরা আসলে ওই ডাবল চিহ্ন দিই আর কি। এটা দেওয়া না দেওয়া ফ্যাক্ট না, ডাবল চিহ্ন দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না। আই রিপিট অ্যাগেন, ডাবল চিহ্ন দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না। আমরা আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এরকম ডাবল চিহ্ন দিই। তুমি তোমার বই খুলবা, কোথাও এরকম ডাবল চিহ্ন তুমি দেখবা না সহজে। বইতে সাধারণত একটা চিহ্ন দেওয়া হয়, বাট আমরা বোঝানোর সুবিধার্থে এটা করি আর কি, যে এটা দ্বারা মিন করতেছি 2টা ভেক্টরের লব্ধি। বাট এটা কোনো রুলস না যে 2টা চিহ্ন দিতে হবে। যা দুষ্ট আবি কি বলে ভাই বিয়েতে 2টা বিয়ে করে ফেললেন, একটাও ধার দিলেন না। দূর, তোমাদের জন্য এক্সাম্পলে দিতে পারবো না। মনে করো আমি চাই যে এক্সাম্পল যেহেতু দিব, একটু নিজের মতো করে এক্সাম্পল দিই না। বাস্তবে যেটা সম্ভব না, চিন্তা করতে সমস্যাটা কি? স্বপ্ন তো আমরা সবাই দেখি। তা এখন ব্যাপারটা হচ্ছে তোমরা এগুলো নিয়ে যদি আবার কেমন করে যা, আমি এক্সাম্পল আর দিব না। যা, আমি লজ্জা পাইছি, আমি এক্সাম্পল আর দিব না। আচ্ছা আসো, বুঝছি না, বুঝছি কি না? এতটুকু বুঝছি তো। এবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে, তাহলে আমরা যে কোনোভাবে করতে পারবো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা এতদিন পর্যন্ত পড়লাম, এখন কেন ভাইয়া এটাই আমার লব্ধি, কেন এটাই লব্ধি, অন্যটা নয় কেন? হ্যাঁ, কেন এটাই লব্ধি, অন্যটা নয় কেন? এটা কি কোনো কারণ আছে? জি ভাই, অবভিয়াসলি কারণ আছে। অলরেডি তো আমি একটা কারণ বউ এক্সাম্পল দিয়ে দেখাইছি। আর আরেকটা এক্সাম্পল আমি ওই এতদিন যে আমরা জিওমেট্রিক্যালি পড়াইছি, সেই জিওমেট্রিক্যাল এক্সাম্পল দিয়ে আমি এখন একটা এক্সাম্পল দিব। দেখো, মানে ওইটা দিয়ে তোমাদেরকে এখন বুঝিয়ে দিব আসলে এটা লব্ধি হওয়া উচিত। ওইটা দিয়ে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব আসলে এটা লব্ধি হওয়া উচিত। আসো আমরা লব্ধি হওয়া কীভাবে উচিত সেটা একটু দেখি। এই যে ভাইয়া, আমরা একটু সামান্তরিক একে পেলেছি ভাইয়া, একে পেলেছি ভাইয়া, একে পেলেছি ভাইয়া, একে পেলেছি। এবার দেখো, আচ্ছা আমি যদি তোমাকে বলি এই বিন্দুতে এই বরাবর একটা ভেক্টর ফি কাজ করে, এই ভেক্টরটার মান হচ্ছে এতটুকু, দিক হচ্ছে এই দিকে। আচ্ছা ভাইয়া, এই বরাবর একটা ভেক্টর কিউ কাজ করে, এটার মান হচ্ছে এতটুকু, দিক হচ্ছে এই দিকে। এই বরাবর একটা ভেক্টর কাজ করে যার মান হচ্ছে এতটুকু, দিক এদিকে। এই বরাবর একটা ভেক্টর কাজ করে যার মান এতটুকু, দিক এদিকে। এটার নাম আমাদের পিপ পিপ, এটার নাম কুকু। তাহলে দেখো, পিপ পিপ ভেক্টর, কুকু ভেক্টর। এই পিপ পিপ ভেক্টর, কুকু ভেক্টর দুইটার লব্ধি আমরা বের করব। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমি যদি নাম দিই, আমি যদি বিন্দুগুলোকে নাম দিই ও, এ,
বি সি। আচ্ছা তোমরা আমাকে বলো তো ও এ বি সি যদি আমি নাম দিই, হ্যাঁ তোমরা আমাকে বলো এই ও এ বলা যে কথা, সি বিও সেম কথা না? এই ও এ এবং সি বি সেম কিনা? সেম। সামান্তরিকের বিপরীত বাহু, তো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, এর মানে এই বাহুর মান যা এই বাহুরও মান তা, এই বাহুর দিক যেদিকে এই বাহুরও দিক সেম দিকে, এর মানে তুমি যদি এটাকে ফি ভেক্টর বলো লোকে কি তোমাকে লজ্জা দিবে? এই এটা হচ্ছে যদি আমার ফি ভেক্টর হয়, এটাকে যদি তুমি ফি ভেক্টর বলো লোকে কি তোমাকে লজ্জা দিবে? জীবনেও না। যে লজ্জা দিবে সে উল্টা লজ্জা পাবে, কারণ এটা সত্যি কথা। ভেক্টরের মান এবং দিক থাকলে তাকে আমরা একই ভেক্টর বলি, সমান ভেক্টর বলি। মানও ঠিক দিকও ঠিক, তাহলে এটাই ফি ভেক্টর। তাহলে এটার মান এতটুকু, এটার মান এতটুকু, এটার দিক এদিকে, এটারও যদি দিক এদিকে দিই নিশ্চয়ই এটা আমার কিউ ভেক্টর। বলা যায় না? যায়। আচ্ছা আমি এবার উপর দুইটাকে চিন্তা করলাম না, আমি ধরলাম। এবার দেখো আমি যে কি চালাকের চালাক, আমি তোমাদেরকে ওই গত দিনের সূত্র আনার জন্য খেয়াল করছো, ফি এবং কিউকে একই লাইনে নিয়ে চলে আসছি, ফি এবং কিউকে একই লাইনে নিয়ে চলে আসছি, পি এবং কিউকে একই লাইনে নিয়ে চলে আসছি, খেয়াল করছো? তাহলে আমি এদেরকে বাদ দিই, এদেরকে বাদ দিই, এদেরকে বাদ দিই। আচ্ছা এবার তোমরা আমাকে এখান থেকে দেখে বলো তো, নাম দিবা ও বি এ সি এরকম নাম দিবা। আমাকে বলো তো এই পি এবং কিউ এখন একই ক্রমে আছে, ও থেকে যাত্রা আরম্ভ করে এতে গেল, এ থেকে যাত্রা আরম্ভ করে বিতে গেল। এখন আমাকে বলো তো এই পি এবং কিউ এর লব্ধি কী হওয়া উচিত? ওই চিহ্ন অক্ষরগুলো থেকে নাম বলো, বলো তো কী হওয়া উচিত, লব্ধি কী হওয়া উচিত? বলো তো পি এবং কিউ এর লব্ধি কী হওয়া উচিত ভাইয়ারা? একটু বলি কি লব্ধি কী হওয়া উচিত? কি আজব, তোমরা লজ্জা পাইতে পারো, আমি কি লজ্জা পাইতে পারি না? আমিও তো মানুষ, আমিও তো লজ্জা পাই, যদি একটু কম। এই যে সবাই পারতেছে ওবি 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 ওবি, এখানে অবি নামে কেউ আছে নাকি? আবার দেখিও পরে তো তুমি আবার বলো হাজির হাজির হাজির। আচ্ছা ওবি, ওবি মানে কি? এই ও থেকে বি, ও থেকে বি এটা তাদের লব্ধি হওয়া উচিত। আমি বললাম এই যে এটা, এটা হচ্ছে লব্ধি হওয়া উচিত, এটা লব্ধি হওয়া উচিত। আচ্ছা এবার বলো সামান্তরিক সূত্র কি আমাকে এই কথাটাই বলছে না? সামান্তরিক সূত্র কি আমাকে এই কথাটাই বলছে না যে এখানে পি এখানে কিউ কাজ করলে এটাই আমার লব্ধি? হ্যাঁ সামান্তরিক সূত্র আমাকে এটাই বলছে, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এর মানে সামান্তরিক সূত্র আমাকে কোনো ভুলভাল জিনিস শিখাই নাই, সামান্তরিক সূত্র আমাদেরকে যেটা সঠিক সেটাই শিখাইছে। বলে আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ আসলে এটাই আমার লব্ধি হওয়া উচিত ছিল, এটাই আমার লব্ধি হওয়া উচিত ছিল, তারাও জানে উচিত ছিল, ওই কারণে তারা তোমাকে সরাসরি বলে দিছে। এখন তুমি তো আর পরীক্ষায় এটা কিউ ওই জন্য এটাও কিউ এভাবে তো আর চিন্তা করার দরকার নাই। তুমি পরীক্ষায় এখন সরাসরি চিন্তা করবা এইদিকে পি এদিকে কিউ থাকলে এটাই হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখন আর তোমার আগের সূত্রগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এখন তুমি সামান্তরিক সূত্রটাকে বুকে টেনে নাও। তখন তুমি ওই যে এরকম বললে হবে না, ভিদি তুমি বলে দাও আমি কার, একই ম্যাথের দুইটি আনসার, এরকম হবে না। একই ম্যাথের দুইটি আনসার হবে না, একই আনসার হইতে হবে। বেসিকটা যদি ক্লিয়ার থাকো তাহলে এরকম হবে না। না পরীক্ষার হলে বলবা এ বন্ধু 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 আনসার কত, বন্ধু বন্ধু আনসার কত, তখন দেখবা ওর আনসার আছে 10, ওর আনসার হচ্ছে 12। তখন তুমি চিন্তা করবা ভিদি তুমি বলে দাও আমি কার, শত শত আনসারে উত্তরটা একাকার। সো আমরা সেদিকে না যাই, আমরা এদিকে, তাহলে বুঝতে পারতেছি এটা লব্ধি হওয়া উচিত ছিল। এবার আওয়ার মেইন কনসার্ন, আমাদের মেইন কনসার্ন, সেই মেইন কনসার্নটাকে দেখো আমি ক্লাসে জাস্ট একটু ফান করি যাতে করে অনলাইন ক্লাসটা মজাদার হয়। সো ফানকে তোমরা কখনো সিরিয়াসলি নিয়ে যাবা না, হ্যাঁ জাস্ট একটু মজা করতে হবে। মজা করলে ক্লাসে একটা এই শরীরে একটা জোশ আসে না, এই শরীরে একটা ভাব আইসে না তোমাদের? এখন গান শোনার পর ভাব আইসে না একটা? যদি আমার গলা ফাটা, এটা একটা সুবিধা আছে, আমার ফাটা গলার একটা সুবিধা আছে। যারা হেডফোন দিয়ে মনে করো ক্লাস দেখতেছে, যখন আমি বলতেছি ভিদি তুমি বলে দাও আমি কার, তখনও সে বিধির সাথে সে লাফ মেরে উঠবে। তখন দেখবে যে তার অ্যাটেনশনটা ক্রিয়েট হবে। তুমি কি ভাবছ বাসায় বসে থাকবা, কানের মধ্যে সফট কর্নারে তুমি আমার ক্লাস শুনবা? হবে না, মাঝখানে আমি তোমার কানে গুঁতা দিব। আচ্ছা এই বুঝছি না এটা। এখন আমাদের মেন কাজটা কি?
আমাদের মেন কাজটা হচ্ছে এই যে সামান্তরিক যদি একটা থাকে, এই সামান্তরিক থেকে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। লব্ধির মান ও দিক নির্ণয়, এই লব্ধির মান এবং দিক নির্ণয় করাটা হচ্ছে আমাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা। ওকে, এই লব্ধির মান এবং দিক নির্ণয় এটাই আমরা আজকে করাবো, শুধুমাত্র লব্ধির মান এবং দিক নির্ণয়। এখন ব্যাপারটা হচ্ছে কেমন, লব্ধির যে মান ভাইয়া, এই লব্ধির মানটা যদি আমি বের করতে যাই, লব্ধির মান এবং দিক নির্ণয়, তাহলে একটু ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো, লব্ধির মান এবং দিক মানে কি? আসলে লব্ধির মান দ্বারা মিন করতেছে আর এর মানটা আর, এই আর সমান হচ্ছে অ্যাকচুয়ালি ও বি, ঠিক কিনা? আর সমান হচ্ছে ও বি, এর মানে ও বি এর দৈর্ঘ্যটা কত সেটা আমাকে জানতে হবে। আর ও এ এবং ও সি এগুলো দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে এই থিটা, থিটা মান হচ্ছে আমি বলে দিতে পারবো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে পি এর মান যদি এত হয়, কিউ এর মান যদি এত হয়, লব্ধির মান কত এবং লব্ধিটা কোন দিকে? লব্ধি কোন দিকে? লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণে। লব্ধি পি এর সাথে কারো সাপেক্ষে বলতে হবে তো, লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণে আছে, লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণে আছে, এই থিটাটা বের করতে হবে। তাহলে লব্ধির মান বলতে আমরা এটা বুঝতেছি আর দিক বলতে থিটা বুঝতেছি, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। এখন তোমরা এখন এই জায়গাটা দেখে যদি চিন্তা করো, ভাই আমাদের এখানে এই নিচে ত্রিভুজটা চিন্তা করলে, এই ত্রিভুজটা দেখতে এরকম, এই ত্রিভুজ থেকে তোমাকে কি বের করতে হবে? এই ত্রিভুজ থেকে আরটা বের করতে হবে আর থিটা বের করতে হবে। আচ্ছা বলো তো, এটা যদি এরকম না হয়ে এরকম হইতো, এটা যদি এরকম না হয়ে এরকম সমকোণী হইতো, তাহলে আমি কি বলা লাগতো? নাকি আমি বলার আগে তুমি লাফ মাইরা থিটা আর এবং থিটা বের করে ফেলতা? এটা যদি আমাদের ফি হয়, এটা আমাদের ফি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর বের করবো, তাহলে এটা ফি, এটা কিউ আর, তখন তুমি লাফ মাইরা আমার আগে বের করে ফেলতা, ভাইয়া এটা হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমাদের ফিতা শিখিয়েছে, মানে পিথাগোরাস শিখিয়েছে। আর আমাদের থিটা সমান হচ্ছে ভাইয়া আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই ভূমি কিউ বাই ফি, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া ট্যান ইনভার্স কিউ ডিভাইড বাই ফি। এই বলো তুমি এই কাজটা করে ফেলতা না? তুমি আমাকে বলো, যদি এই চিত্রটা সামান্তরিক না হয়ে আয়তক্ষেত্র হইতো, তখন এটা দেখতে এরকম হয়ে যেত, তখন তোমার বের করতে অনেক সুবিধা হয়ে যেত না? আগে বলো এই কথাটা ঠিক কিনা? কারণ আমাদের তখন আছে আমাদের ফিথা, মানে পিথাগোরাস। সো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারতাম, সেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হইতো। এখন আমরা তো হচ্ছি ভাই সুবিধাভোগী, যেহেতু এটা সমকোণী নয়, আমরা ঘুতা দিব কিভাবে কাজ করিলে এটা সমকোণী হয়। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি জানো? দেখো না আমরা কি চালাক, এটাকে একটু বর্ধিত করে দিব, এখান থেকে লম্বটা এনে দিব, তাহলে এই পুরো ত্রিভুজটা সমকোণী হয়েছে কি হয় নাই? জি ভাইয়া সমকোণী হয়ে গেছে, কাজ শেষ। তো এবার তুমি বের করে ফেলবা, কাজ শেষ। কিন্তু বের করতে গেলে দেখবা এই এতটুকু হচ্ছে পি এর মান হচ্ছে এতটুকু, তাহলে এই এক্সট্রা অংশটা কত সেটা তোমাকে জানতে হবে। জি ভাইয়া এক্সট্রা এই অংশটা কত সেটা তোমাকে জানতে হবে। জি ভাইয়া সেগুলো আমরা জানবো, কোনো টেনশন নাই। তাহলে এক্সট্রা এই অংশটা আর এই অংশটা জানাটাই হচ্ছে আমাদের আজকের কাজ। আর সেটা করতে পারলে এরপরে পিথাগোরাস দাদা আমাদের আছে, আমাদের দাদা পিথাগোরাস, উনি আমাদেরকে সলভ করে দিবে। তাহলে আমি আবারও বলতেছি, এটা সমকোণী নয়, আর সমকোণী যেখানে নয় সেখানে পিথাগোরাস ইউজ করা যাবে না। পিথাগোরাস ইউজ করতে হলে তাকে সমকোণী বানায় নিতে হয়। আমরা এখান থেকে লম্ব টেনে বানায় নিব, কিন্তু এটার জন্য যদি তুমি এক্সট্রা একটা জিনিস অঙ্কন করলা, তার জন্য এই জিনিসটার মান তুমি জানো না, এই জিনিসটার মান তুমি জানো না, যেটা জানো না সেটা আগে নির্ণয় করো, দেন তোমার ম্যাথটা করো। বলো কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? আমরা কোন স্টাইলে করবো বুঝছি তো, কোন স্টাইলে করবো বুঝছি তো, এখনো করি না, আমি করে দেখাবো কোন স্টাইলটা ফলো করবো, স্টাইলটা বুঝছি কিনা। যে স্টাইলটা ফলো করবো, কোন স্টাইল ফলো করে আমরা করবো সেটা বুঝছি কিনা বলো। কোন স্টাইলটা আমরা ফলো করবো সেটা বুঝছি কিনা বলো। কোন স্টাইলটা ফলো করবো সেটা বুঝছি কিনা বলো। ওকে, এবার আসো আমরা তাহলে আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করা শুরু করি। আমরা এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করা শুরু করে দিব। দেখো খুবই ইজি, খুবই ইজি। তাহলে আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান ও দিক নির্ণয়, প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় করব।
আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান এবং দিক নির্ণয় করব। তাহলে আসো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এই অংশটা, এই যে জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন, যেটাকে তোমরা উপপাদ্যের মতো বলো। কেন জানি আমাদের স্টুডেন্টরা উপপাদ্যকে অনেক বেশি ভয় পায় না, তারা মজা পায় না। উপপাদ্য সম্পাদ্য হলে মজা পায়, ইন্টারমিডিয়েট লেভেলে সম্পাদ্য বলতে কোনো কিছু নাই, সব কিছু উপপাদ্য। সো আসো, তো আমরা এখানে যদি আমরা নামকরণ করি, আমি প্রথমে নামকরণ করি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ও বিন্দু, আমরা এখন প্রমাণে চলে যাচ্ছি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা বর্ধিত করব, এখান থেকে লম্ব টানবো, এটাকে বর্ধিত করে যে বিন্দুটা পাইলাম তাকে নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। তাহলে আমরা এটাকে ডি বিন্দু নাম দিলাম। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের যে ও এ, এই যে দেখো এই ও এ, এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি ফি নির্দেশ করে। অর্থাৎ এটাকে আমরা যদি ফি ভেক্টর বলি, এটাকে যদি ফি ভেক্টর বলি, এটাকে যদি কিউ ভেক্টর বলি, এটা ফি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর, তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু ফি এর মান নির্দেশ করে, আর এটা তো দিক নির্দেশ করে। আর এখানে যে ওসি, এই ওসিটা অ্যাকচুয়ালি আমাদের কিউ এর মান নির্দেশ করে। তাহলে ও এটা ফি এর মান নির্দেশ করে, ওসিটা কিউ এর মান নির্দেশ করে। এবং এখান থেকে যদি আমি বলি ভাইয়া আমাদের এখানে ফি এবং কিউ দুইটা ভেক্টর আমার দেওয়া আছে না, তাহলে দুইটা ভেক্টর দেওয়া আছে মানে কি তাদের এটা এইদিকে, এটা এইদিকে, এই দুইটার মধ্যবর্তী কোণটাও আমাদের দেওয়া থাকবে। এর মানে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আমাদের দেওয়া থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে আলফা। তাহলে আলফা মানে কি, আলফা ইকুয়ালস টু হচ্ছে ফি কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আলফা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ফি এবং কিউ, অর্থাৎ যে দুইটা ভেক্টরের তুমি মধ্যবর্তী কোণ বের করতেছো, তাদের যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো তাদের মধ্যবর্তী কোণটা আলফা, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো তাদের মধ্যবর্তী কোণটা আলফা, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো তাদের মধ্যবর্তী কোণ আলফা। কথা ক্লিয়ার কিনা? যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো তাদের মধ্যবর্তী কোণটা আলফা। এই আলফা সিনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আলফা কে সেটা সিনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আসো, এখন তুমি কি বের করবা ভাইয়া? আমরা বের করবো হচ্ছে লব্ধি। তো লব্ধি বের করার আগে আমি আরেকটা কথা বলি, দেখো এটা যদি ওসি সমান যদি কিউ হয়, এবি যেটা এবি সমান কিন্তু কি কিউ না, অর্থাৎ এটাকে যদি তুমি কিউ বলো, এটাকেও কিউ বলা যায়। ওকে, তাহলে আমাদের এটাকে কিউ বলা যায়, এটাকে ফি বললে এটাকেও ফি বলা যায়, তবে সেটা আমার প্রয়োজন হয় না, ক্যালকুলেশনে কাজে লাগে না। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, প্রথম কথা, আমি যে বর্ধিত অংশটা বের করলাম, মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যে বর্ধিত অংশ বের করলাম, বর্ধিত অংশ, আমার বর্ধিত অংশটা একটা ত্রিভুজ গঠন করে যার নাম হচ্ছে এ বি ডি ত্রিভুজ এ বি ডি। আচ্ছা বলো তো, আমার যে বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশের যে ত্রিভুজটা সেটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এখন যদি আমি এ বি ডি ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায় কি যায় না? অবভিয়াসলি যায়। তাহলে আমরা এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা যেহেতু আলফা, দেখো তো এই কোণটাকেও নিশ্চয় আলফা বলা যায়, অবশ্যই বলা যায়। এটা যদি আলফা হয়, এটাও আলফা। এই যে পিথাগোরাস থেকে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান, মানে হচ্ছে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর এবি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। মানে আমরা এটা আগে থেকে জেনে নিলাম, যেহেতু আমি বর্ধিত অংশ আঁকছি, যেই বর্ধিত অংশটা আমি আঁকলাম সেই বর্ধিত অংশ থেকে আমি জেনে নিলাম, সেই বর্ধিত অংশ থেকে আমরা এই জিনিসটা জেনে নিলাম। তো বর্ধিত অংশ থেকে আমি যদি এই জিনিসটা জেনে নিই, তাহলে আমরা কিউ স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার বলতে পারি। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, খালি আমি এটা বলতে পারি না, এখান থেকে আমি আরও কয়েকটা জিনিস জানি। দেখো এই এ বি ডি ত্রিভুজে কোন কোন জিনিসটা তুমি জানো, ভালো করে খেয়াল করো। আমি এ বি ডি ত্রিভুজে কোন কোন জিনিসটা জানি? আমি আলফা জানি আর কিউ জানি, অন্য কোনো কিছু কি জানি না। সো অন্য সকল কিছুকে আলফা এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আসি, প্রথমে আমি কি করলাম, এই বাহুর দৈর্ঘ্য দিয়ে এটা বের করলাম। এবার আমি দেখি আমি এই এডি বাহুটা কত আর বিডি বাহুটা কত সেটা বের করব। আচ্ছা, আমি যদি এডি বাহু বের করতে যাই, এডি বাহুটা হচ্ছে ভূমি, আর কিউটা তো আমি জানি এটা অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? কস। তাহলে আমরা বলতে পারো কস আলফা সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি? এ ডি,
অতিভুজ হচ্ছে কে কিউ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এডি ইকুয়ালস টু হচ্ছে কিউ কজ আলফা। তাহলে দেখো অলরেডি এডি এর মান যে কিউ কজ আলফা সেটা আমি জেনে গেছি, আলফার মানও প্রশ্নে দেওয়া থাকবে, আলফা আর আমাদের কিউ এর মানও দেওয়া থাকবে। একইভাবে তুমি যদি বিডি এর মান জানতে যাও তাহলে আমি বলতে পারবো বিডিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার সাইন, তাহলে আমরা বলতে পারবো সাইন আলফা সমান হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কে বিডি, তাহলে বিডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কে কিউ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে বিডি ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে একটা জিনিস খেয়াল করলা, আমরা যে কাজটা করলাম আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে লব্ধি আর বের করা এবং কোণ থিটা বের করা। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে যদি আমি এই অংশটা চিন্তা করি, এই লব্ধি আর এর মান আমাকে বের করতে হবে এবং এইটা ফি এর সাথে যে কোণটা উৎপন্ন করলেই থিটার মান আমাকে বের করতে হবে। এখন একটু খেয়াল করো, এই ফি পরীক্ষা দেওয়া থাকবে, কিউ পরীক্ষা দেওয়া থাকবে, আলফা সেটাও দেওয়া থাকবে, ফি দেওয়া থাকবে, কিউ দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে। আলফা বের করতে হবে না, জাস্ট তোমাকে জানতে হবে আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফি অ্যান্ড কিউ, ফি এবং কিউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আলফা। এখন একটু খেয়াল করো, এটা বের করতে গেলে আমি তাকে বর্ধিত করে সমকোণী ত্রিভুজ বানাইলাম, কারণ সমকোণী ত্রিভুজ বানাইলে ইজিলি বের করা যায়। কিন্তু সমকোণী ত্রিভুজ বানানোর কারণে এই অংশটার দৈর্ঘ্য আমি জানি না, এই অংশটার দৈর্ঘ্য আমি জানি না, ওই কারণে আমি এই অংশটার দৈর্ঘ্য বের করতেছি কিউ এর মাধ্যমে, কারণ এটা যদি কিউ হয় এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ এর মান, তাহলে আমাদের এই কিউ এবং আলফা আর এটা হচ্ছে কি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক দিয়ে আমি ভূমিটা বের করলাম, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক দিয়ে লম্বটা বের করলাম, আর এই দুইটার সাথে কিউ এর কি রিলেশন সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জেনে নিলাম। এর মানে আমি যে অংশটা বর্ধিত করলাম, এই বর্ধিত যে প্রকল্প, সেই বর্ধিত প্রকল্পের জন্য যা যা জানা দরকার তা আমি নোট ডাউন করে রাখলাম। মানে এটা হচ্ছে বর্ধিত প্রকল্পে আমি জানতে পারি, এই বর্ধিত প্রকল্পে আমি এই জিনিসগুলো জানতে পারি। এবার আমার কাজ হচ্ছে বের করা, আসল কাজ বের করা। আসল কাজ করার আগে আমি বর্ধিত কাজ করে ফেলছি। আই রিপিট এগেইন, আসল কাজ করার আগে আমি কি করছি, অনেকেই বুঝে না কিভাবে প্রমাণ করব। ভাই দেখো আমার কাজ কি ছিল, আমার কাজ ছিল এই আর বের করা, আর বের করতে গেলে পিথাগোরাস হলে আমার সুবিধা হইতো। পিথাগোরাস মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমরা আজানটার জন্য ওয়েট করি, হ্যাঁ তোমরা এতটুকু আরেকবার দেখে নাও।
আচ্ছা খেয়াল করো, এটা আমরা খেয়াল করে দেখি যে আমাদের এখানে তাহলে আমি কি করতে দেখো তোমাদের তোমাদের আচ্ছা অনেকে বলতে উপপাদ্যে ফিল পায় না। উপপাদ্যে তোমরা ফিল না পাওয়ার কারণটা কি জানো? তোমরা উপপাদ্য মুখস্থ করতে। আমাদের প্রত্যেকটা জিনিস ম্যাথমেটিক্স পড়ার নিয়ম কি জানো? ম্যাথমেটিক্স পড়ার নিয়ম হচ্ছে এরকম, আমি এই জিনিসটা করব। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিই। কোনো একটা জায়গায় তোমাকে বলছে, কোনো একটা জায়গায় তোমাকে বলা হয়েছে যে তুমি যে কাজটা করো সেটা হচ্ছে তোমার বলের মান নির্ণয় করো। তো তুমি বলের মান নির্ণয় করতে গেছো F = ma। এবার যখন বলের মান নির্ণয় করতে গেছো, এই বলের মান নির্ণয় করতে গেলে এবার তোমাকে বলতেছে হচ্ছে এ এম এর মান তোমার দেওয়া আছে কিন্তু এ এর মান দেওয়া নাই। এ এর মান যখন দেওয়া নাই তখন দেখা যাচ্ছে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে। সে আদি বেগ এবং শেষ বেগ থেকে তুমি a = b - u/t দিয়ে বের করে ফেললা। তাহলে দেখো তোমরা বইতে ম্যাথ করার সময় শুরুতে করছো হচ্ছে এটা ত্বরণ বের করছো, ত্বরণ বের করার পর এখানে বসাই দিয়ে ম্যাথ করছো। এখন ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে চিন্তা করতে এভাবে, হোয়াট ইজ মাই টার্গেট? আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ফোর্স বের করা। ফোর্স বের করার জন্য সূত্র কি? ma। তার মধ্যে গিভেন ডেটা কি m দেওয়া আছে, a দেওয়া নাই। এবার আমার চিন্তা করতে হবে কিভাবে আমি এ বের করতে পারি। এবার দেখবো এ বের করার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশন থেকে আমি এ বের করার জন্য সূত্র ডেভেলপ করলাম। এমনও যদি হয় এখানেও যদি কোনো কিছু দেওয়া না থাকে, কোন জিনিসটা দেওয়া নাই সেটা বের করার জন্য গিভেন ডেটা থেকে কোন সূত্র বানানো যায় সেটা আমরা দেখব। এটা হচ্ছে প্রসিডিওর। বাট তোমরা ম্যাথ করার জন্য স্বাভাবিক আমরা প্রথমে এটা বের করব, তারপর আমরা এই সূত্র বসাবো। তো তোমরা এটা নিয়ম বানায় ফেলো। এটা নিয়ম না, নিয়ম হচ্ছে হোয়াট ইজ মাই টার্গেট, এটা আমার টার্গেট। এই টার্গেটকে হেল্প করার জন্য আমার কি কাজ করা লাগবে সেটা আমরা আগে করব। টার্গেটকে হেল্প করার জন্য যে কাজ করা লাগে সেটা আমরা আগে করতেছি, জাস্ট লাইক দ্যাট। এবার আসো এখানে উপপাদ্য, হ্যাঁ কোনো ব্যাপার না। এই যে দেখো এখানে আমরা কি করতেছি, আমাদের এখানে আমরা বলতেছি দেওয়া থাকবে হচ্ছে ফি এর মান, কিউ এর মান, আলফা দেওয়া থাকবে। এর মানে গিভেন ডেটা এক্সামে তোমার দেওয়া থাকবে হচ্ছে ফি কিউ আলফা, এটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে কার মান? আর এর মান, থিটার মান। তোমার চিত্র হচ্ছে এই সামান্তরিকটা। তুমি দেখলা হচ্ছে এটা যদি পিথাগোরাস হইতো আমার জন্য সুবিধা হইতো, তাহলে তুমি সাথে সাথে এটাকে পিথাগোরাস বানাই ফেললা। কিন্তু পিথাগোরাস বানানোর কারণে তুমি যে এক্সট্রা একটা কাজ করছো, এই এক্সট্রা কাজটা কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে এক্সট্রা অংশটা এখানে দেওয়া নাই কিন্তু তুমি নিজে বানাইছো। তাহলে যেহেতু তুমি নিজে বানাইছো, এটা লায়াবিলিটি তোমাকে নিতে হবে। এবার তুমি লায়াবিলিটি নিতে যেয়ে তুমি দেখলা তুমি একটা এক্সট্রা ত্রিভুজ এঁকে ফেলছো। এবার এক্সট্রা যেহেতু ত্রিভুজ এঁকে ফেলছো, এক্সট্রা ত্রিভুজের ভূমি, লম্ব এগুলো কিন্তু তোমার দেওয়া নাই। বাট এই ত্রিভুজের অতিভুজটা কিন্তু আগের সাথে রিলেটেড, আলফাটা আগের সাথে রিলেটেড, কিউ আর আলফা আমি জানি। তাহলে আমার কাজ হচ্ছে যেগুলো আমি এক্সট্রা আনলাম জানি না, যেটা জানি না সেটা তো জানতে হবে। জানার জন্য আগে আমি তাকে অ্যানালাইসিস করলাম। তাকে অ্যানালাইসিস করে দেখলাম এই কিউ এর মানটা হচ্ছে এই দুইটার বর্গের যোগফলের সমান। কিউ এর বর্গ সমান হচ্ছে এই দুইটার বর্গের যোগফলের সমান পিথাগোরাস। আমি দেখলাম ভূমি জানি না কিন্তু অতিভুজ আর কোণ জানি, সেখান থেকে কস দিয়ে এই ভূমিটা বের করে ফেললাম। আমি লম্ব জানি না কিন্তু অতিভুজ আর কোণ জানি, তাহলে আমি সাইন দিয়ে বের করে ফেললাম। তাহলে আমি কেন সাইন নিলাম? কারণ হচ্ছে আমার লম্ব জানা লাগবে, অতিভুজ জানা আছে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন, ওই জন্য সাইন ইউজ করলাম। আমার ভূমি জানা নাই, ভূমি জানা লাগবে, কিন্তু আমার জানা আছে অতিভুজের মান, তাহলে আমি ভূমি অতিভুজের মধ্যে সম্পর্ক করলাম। অনেকে বলতে পারবে টেন কেন ইউজ করেন নাই? টেন ইউজ করি না কারণ লম্ব আর ভূমি লাগবে। লম্বও জানি না, ভূমিও জানি না, কেমনে বের করবো? কিন্তু আমি যখন ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করতেছি, আমি ভূমিটা জানি না, বের করব, কিন্তু অতিভুজ আমি জানি, কোনটাও আমি জানি। এইভাবে আমরা চিন্তা করি এই জিনিসগুলো বের করলাম। অর্থাৎ এক্সট্রা তুমি যে কাজটা করছো সেটা আগে করে ফেলছো। মনে করো এটা তুমি রাফে করছো, এই রাফটা যে তোমাকে কত হেল্প করবে তুমি চিন্তাই করতে পারবা না। এবার আসো তুমি তোমার ফাইনাল ম্যাথ কি বের করা? ভাই আর বের করা। আর মানে আর কিছুই না, আর মানে হচ্ছে ওবি। এবার তুমি যদি এই ত্রিভুজটা চিন্তা করো, দেখো তো এই বড় ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, এবার খুব ইজিলি আর বের করা যাচ্ছে না। এখন দেখো তোমার মনে আর ভয় নাই, ভাই এটা তো জানি না, এটাও জানি না, সো মনে এখন আর কোনো ভয় নাই। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে আর এর মান বের করবো। তো তাহলে এই ত্রিভুজের মধ্যে কি অ্যাপ্লাই করব? অবশ্যই দেখো এই ত্রিভুজের এখন এটাও আমি জানি, এটাও আমি জানি, এর মানে আমি ভূমিও জানি, লম্বও জানি, অতিভুজ বের করব। তুমি আমাকে বলো ভূমি আর লম্ব জানলে অতিভুজ বের করার জন্য কোন গোরাস? অবশ্যই পিথাগোরাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের ত্রিভুজ কোনটা? ত্রিভুজ হচ্ছে ও বি ডি। ত্রিভুজ ও বি ডি এ OB স্কয়ার সমান
এ ও বি স্কোয়ার মান হচ্ছে আর স্কোয়ার, ও বি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বি ডি স্কোয়ার। এবার তুমি ও বি স্কোয়ার মানেই তো আর স্কোয়ার সমান ওডি। ওডি তুমি জানো না, তুমি ওডি পুরোটা না জানলেও অর্ধেক অর্ধেক জানো। তুমি জানো এটা হচ্ছে ফি আর এটা হচ্ছে এটা, তাহলে তুমি ও এ বলতে পারো, ও এ প্লাস এ ডি, কারণ এটা তো আমার এই দুইটার যোগফল। হ্যাঁ, এবার আমরা একটা কাজ করলাম, কি কাজ? আচ্ছা তুমি দেখেই তোমার এখানে কি এটা, তুমি যদি কোথাও দেখো এটা প্লাস এটা হোল স্কোয়ার, তোমার কি করতে মন চাইবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে মন চাইবে। তাহলে এটা প্লাস এটা হোল স্কোয়ার মানে কি করতে মন চাইবে? এ প্লাস বি হোল স্কোয়ার। ইভেন যদি এটা প্লাস এটা হোল স্কোয়ারও যদি থাকতো তাও কিন্তু আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে মন চাইতো। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি, এ স্কোয়ার, মন যেটা চাই সেটা করবা। দিস ইজ ম্যাথমেটিক্স, দিস ইজ ফিজিক্স। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ডি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার তুমি একটু তাকায় দেখো তো, এবার মান বসাবো, মান বসাচ্ছি। দেখো ও এ মানে কি? ও এ মানে এতটুকু, মানে ফি এর মান। তাহলে ও এ মানে হচ্ছে ফি স্কোয়ার। অনেকে বললো ভেক্টর চিহ্ন কেন দিই নাই? ও এটা তো ভেক্টর না, ভেক্টরের মান, এটা দৈর্ঘ্য, প্লাস 2 ইন্টু ও এ মানে কি? ও এ মানে হচ্ছে ফি এর মান, ফি। এডিটা কি? এডি মানে হচ্ছে এটা মানে হচ্ছে এই ত্রিভুজের ভূমি। সেই ত্রিভুজের ভূমি আমরা আগে থেকে বের করে রাখছি, এডি সমান হচ্ছে কিউ কজ আলফা, এই যে কিউ কজ আলফা প্লাস। এখন তুমি এখান থেকে এডি আর বিডি মান বসাইতে পারো, মান বসাইয়ে যেটা পাবা, আমরা এখন যেটা করবো সেটা করলে সেমটা পাবো। কি আরও সহজ পদ্ধতি হচ্ছে, এখানে খালি এডি স্কোয়ারও নাই, খালি বিডি স্কোয়ারও নাই, এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আছে। আর এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে সরাসরি কিউ স্কোয়ার বলা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে আমরা এটাকে সরাসরি কিউ স্কোয়ার বলতে পারি। অ্যান্ড কেউ যদি চিন্তা করো না ভাইয়া আপনি মান বের করছেন কেন করেন নাই, আচ্ছা করলাম, সেটা করলে কি হবে? এই কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কমন নিয়ে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান 1, আলটিমেটলি কিউ স্কোয়ারই পাবো। তো এত কষ্ট করে করার কি দরকার, সরাসরি যেহেতু পাচ্ছি। তাহলে দেখো অলরেডি আমরা লব্ধির মান পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে এটা পুরোটা কার মান? আর স্কোয়ারের মান না? তাহলে আর স্কোয়ার সমান যদি এটা হয়, আর সমান কত? আর সমান হচ্ছে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার লব্ধি বের করার ফর্মুলা। পরীক্ষায় এই ফর্মুলা দিয়ে প্রচুর ম্যাথ করতে হবে, সো এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আর সমান রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ আলফা। আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। পরীক্ষা আর তোমাকে আর প্রমাণ করতে হবে না, তুমি সরাসরি বলে দিতে পারবা আর সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বলো আমরা বুঝছি কিনা? তাহলে আমাদের প্রথম প্রমাণ শেষ, লব্ধির মান বের করে ফেলছি। এবার ফটাফট লব্ধির দিক বের করে ফেলতে পারবো। কেমনে বের করতেছি খালি তাকায় দেখো। আগে বলো আমাদের এটা বুঝছো কিনা? আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তোমরা যে কাজটা করো এটাও পড়ার সময় আমাদের বাচ্চা কাচ্চারা কেন পড়ে? আমাদের বাচ্চা কাচ্চা মিনস আমি বন্ধু বান্ধব তোমাদের কথা বলতেছি, আমার তো এত বয়স না যে অনেক বাচ্চা কাচ্চা থাকবে। তো আসো, তো ব্যাপারটা হচ্ছে কি, তারা কি করে ভাইয়া বইতে এটা করা আছে, এটা করার পর বইতে এটা করার পর হচ্ছে যখন এটা দরকার হচ্ছে আবার এক্সট্রা করে এটা করছে, আবার মান বসাইছে, আবার এটা করছে, আবার মান বসাইছে। দূর মিয়া, এত কাজ করার কি দরকার? দরকার নাই তো। তুমি অন্যভাবে চিন্তা করো, থিঙ্কিং ডেভেলপ করো। ইউ নিড টু ডেভেলপ ইউর থিঙ্কিং ক্যাপাবিলিটি। এটা যদি ডেভেলপ করতে পারো কাজ হয়ে যাবে। চিন্তা ভাবনা উন্নত করো। টার্গেট, আমি সবসময় টার্গেটে আগাবো। আমার টার্গেট ছিল এটা বের করা, লাগবে আমার সমকোণী ত্রিভুজ, আঁকে ফেললাম, সাহস করে আঁকে ফেলছি। যখন আঁকে ফেললাম তখন এক্সট্রা কিছু আঁকে ফেলছি, যেটা এক্সট্রা সেটাকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পর এবার আমি কাজ করতেছি, মিলে যাবে। মিলবে না কে বলছে রে বাপ? এই ক্লিয়ার না? এই প্রমাণ কার মুখস্থ করা লাগবে আমার বলো তো? তোমরা তো পরীক্ষায় এই কাজটাই করতে, ক্লাস 9 10 উপপাদ্য মুখস্থ করে চলে আসতা। এটা যদি ইন্টারমিডিয়েট এসে থাকতো তাও সরাসরি মুখস্থ করে দিয়ে চলে আসতা। তোমরা কি করতা? আমরা একটা সামুদ্রিক ও এ বি সি এখন পরীক্ষায় যদি ও এ বি সির জায়গায় যদি এ বি সি ডি দিয়ে দে, ধুর আমার কমন আসেনি, আমি এখন কি করব? আমি বাঁচতে চাই না। ঝামেলাটা তোমাদের এই জায়গায়। খালি এমনি খারাপ দিন ওই সময় মানে
কোনটা পিথাগোরাস, কোনটা কোন রাস, কোনটা মণিরাস, কোনটা বাঁশিরাস, কোনো রাসের খবর নাই, খালি মুখস্থ যে করছে। বাপ রে বাপ, আমি চিন্তা করি মানুষ ম্যাথ কেমনে মুখস্থ করে। বাবা রে বাবা, লিজেন্ডারি পাবলিক ম্যাথ মুখস্থ করে ফেলে। মানে পরীক্ষার আগের রাত তো সারা রাত করে ওই পরীক্ষার হলে দেখ তখন তো সিলে করতে পারেন, তখন মনে মনে করে কিচ্ছু করার নাই। আচ্ছা আসো, ওকে, তাহলে আমি আর এর মান বের করে ফেলছি না? ওকে, আমি এটা মুছে ফেলতেছি, আমার যেহেতু জায়গা দরকার। আর এর মান আমি উপরে লিখে রাখবো। আচ্ছা না, আমি কর্নারে লিখে রাখি, আমি নিচে কর্নারে লিখে রাখি, নিচে কর্নারে লিখে রাখি। আর সমান হচ্ছে √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos of alpha। এটা আমরা শিখছি। আর বাবা মুখস্থ করতে হলে এটা করবা, এটাও মুখস্থ করতে গেলে আমি বলি যে হুদে এত কষ্ট করার কী দরকার? a + b হোল স্কোয়ার ফর্মুলা শিখছো না, a² + b² + 2ab, ওইটার মতো তো p² + 2pq, এক্সট্রা করে একটা cos alpha আছে আর কি। আচ্ছা এবার আসো, তোমার এবার টার্গেট কি? থিটা বের করা। আচ্ছা তুমি আমাকে বলো, এই বলো না, এই যে আমাদের এই বড় সড়ো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কাকে কাকে আমি জানি? ভূমিটা আমি জানি। কেন ভূমি জানি? কারণ এতটুকু তো জানা আছে, এতটুকু আমার বের করা আছে। লম্বটা জানি, কারণ লম্বটা বের করা আছে। এখন একজনে দাঁড়ায় বলবে ভাইয়া আমি তো আরটাও জানি। কেমনটা লাগে বলো তো? কেমনটা লাগে বলো তো? তোমার এত ছোট ছোট সিম্পল কনসেপ্ট রেখা এদিকে তুমি তাকানোর দরকার আছে? অজায়গায় কুজায়গায় কেন তাকাও? তোমাকে তো আরটা জানতে হলে আরটা আগে বের করে নিতে হচ্ছে। কি দরকার? পরীক্ষায় তোমাকে আর বের করতে বলে নাই না, সে বলে মাই ডিয়ার ভাইয়া আমি আর বের করব, আমি দেখি চাইয়া। নো দরকার। আমরা যে কাজটা করব সিম্পল, ভাই ভূমি আর লম্ব দুইটা আমার জানা আছে, তাহলে কার সূত্র? টেনের সূত্র। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan থিটা। এই থিটাটা কোন ত্রিভুজের? এই থিটাটা হচ্ছে বড় ত্রিভুজের, মানে হচ্ছে ত্রিভুজ OBDA। tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কে? BD। এই লম্ব হচ্ছে BD, ভূমি হচ্ছে কে? OD। তাহলে tan থিটা ইকুয়াল আমরা বলতে পারবো উপরে হচ্ছে BD, যে BD এর মান আমি এখানে বের করে রাখছি, আর নিচে হচ্ছে OD মানে হচ্ছে এতটুকু মানে কি? OA + AD। এবার দেখো BD এর মান আমি বের করে রাখছি না, কিউ সাইন আলফা আগে থেকে বের করে রাখছি, কিউ সাইন আলফা। OA দেওয়া আছে P প্লাস AD বের করা আছে কিউ কজ আলফা। ভাই হয়ে গেছে তো tan থিটা ইকুয়াল টু এটা আমরা আগেই বলছি, পি এর মান, কিউ এর মান, আলফা এর মান দেওয়া থাকবে, তো যেগুলোর মান দেওয়া থাকলে মান বসালে তো থিটার মান বের হয়ে যাচ্ছে। tan থিটা যেমন যদি এটা হয়, সুতরাং আমরা বলতে পারি থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। শেষ। তাহলে আমি দেখো ওভারঅল লব্ধির মানও পেয়ে গেছি, লব্ধির দিকও পেয়ে গেছি, সুতরাং আমরা লিখে রাখলাম থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুইটা সূত্র আগামী ক্লাসে তোমরা, এই দুইটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের জন্য টিএম মানে বুঝো তো? টি মান হচ্ছে ঠাড়া, এম মান হচ্ছে মুখস্থ, মানে এই দুইটা সূত্র তুমি ঠাড়া মুখস্থ করে আসবা। এই দুইটা সূত্র আগামী ক্লাসে তুমি ঠাড়া মুখস্থ করে আসবা। দেখো আমার কিছু জিনিস তোমাকে জেনে রাখতে হবে। আমি শর্টকাট খুবই পছন্দ করি। আমি যদি কোথাও লিখি টিএম, আজকে থেকে মুখস্থ করে ফেলে, এগুলো হচ্ছে আমার কোড ওয়ার্ড। টিএম মানে হচ্ছে টানা আমাদের ঠাড়া মুখস্থ। আমি যদি কোথাও বলি ডিজে, এর মান হচ্ছে দেখাও যে, ডি মান হচ্ছে দেখাও, জে মান হচ্ছে যে। আমি যদি কোথাও লিখি ফি কে জে, তাহলে তুমি বুঝে নিবা প্রমাণ করো যে। ভাই হুদেই আমার এত বড় লাইন লেখার কি দরকার? আমার এই কোড ওয়ার্ডগুলো আমার ক্লাস করতে হলে তোমাকে মুখস্থ রাখতে হবে। টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ, আমি লিখে দিব টিএম, তোমাকে বুঝে নিতে হবে, ঠাড়া মুখস্থ করতে হবে। ডিজে মানে দেখাও যে, মানে দেখাইতে হবে। ফি কে জে মানে হচ্ছে প্রমাণ করো যে, মানে প্রমাণ করতে হবে। বাহ, একজন দেখি আমার ক্লাস আসলে সবাই কবি হয়ে যায় কেন? মাইশা নিগার সামিয়া, মাই ডিয়ার ভাইয়া চিত্রের দিকে দেখিয়া চাইয়া আর গেছি আমি পাইয়া। ও দারুণ। ওকে,
এই তো আরেকজন চলে আসছে, মোবাইলের 2 নয়ন, ফিজিক্সের উন্নয়ন। আহা আহা, ওকে, তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। হ্যাঁ, আমরা আজকে এতটুকুই রাখি। দেখো আমি আবার ক্লাসে ডিজে বললে তুমি আবার সাথে সাথে গান শুরু করে দিও না। ডিজে 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 না, শুরু ডিজে মানে হচ্ছে দেখাও, যে তোমাকে দেখাইতে বলছি, তুমি দেখাবা কেন, তুমি গান বাজনা শুরু করে দেবা। সো আজকে এতটুকু পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারের পরে আমরা কোরবানের বন্ধ দিব। আর রবিবারে হচ্ছে আমরা এই সামান্তরিক সূত্রটাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করব। আজকে তো প্রমাণ করলাম, আর প্রমাণটা শিখে রাখা অনেক ভালো। আর এই 2টা সূত্র আমরা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। ওকে, এই একজনে বললো ডিজে মানে তো দিনাজপুর বোর্ড বলছেন। লেখার মধ্যে পার্থক্য আছে। যদি আমি লিখি হচ্ছে ডিজে, এর মানে দেখাও যে, আর যদি লিখি ডিজে বি মানে হচ্ছে দিনাজপুর বোর্ড, বুঝতে হবে। ডিজে মানে হচ্ছে দেখাও যে, আর ডিজে বি মানে হচ্ছে দিনাজপুর বোর্ড। হ্যাঁ, তোমাদেরকে তো এগুলো শিখিয়ে আমার টাইম যাবে। ওকে, আমার আবার একটা ক্লাস আছে 9টা থেকে, তো আমি আজকে যাই। হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে রবিবারের ক্লাসে। ওই ক্লাসটা হচ্ছে সবচেয়ে ফাটাফাটি ক্লাস। আসল সামান্তরিক সূত্রের মজা সেদিন পাবা। একেবারে ফিল দিতে তোমাকে চিলে নিয়ে যাব, টেনশন নিবা না। সো তুমি জাস্ট চাইয়ে থাকবা আর তাকাইয়ে থাকবা, মাথার ভিতরে অটোমেটিক ঢুকতে থাকবে, কোনো সমস্যা নেই, মেমোরি আমি সেট করে দেবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।